শুরু হচ্ছে অঙ্ক ক্লাস জেএনবিএসটি নিশ্চিত নবোদয় নামক বইয়ের 20 নম্বর চ্যাপ্টার বয়স সংক্রান্ত সমস্যা। তো আমাদের বইয়ের এই যে 20 নম্বর চ্যাপ্টার বয়স সংক্রান্ত সমস্যা, এটা নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার যে সিলেবাস সেখানে সরাসরি উল্লেখ নেই, কিন্তু এখান থেকে অনেক অঙ্কই রয়েছে যেগুলো আসার পক্ষে সম্পূর্ণ উপযুক্ত। সেই জন্য এই চ্যাপ্টারটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে ধরব। তো এখানে উদাহরণমালাতে 10টি অঙ্ক রয়েছে। 10টি অঙ্ক উদাহরণমালা থেকে, তোমাদের যাদের কাছে বই আছে তোমরা বই থেকে এই 10টি অঙ্ককে বুঝে নেবে। আমরা অনুশীলনীতে চলে যাব সরাসরি। আজকে অনুশীলনীর অঙ্কগুলির সমাধান কৌশল শিখে নিতে হবে। এক দাগে প্রশ্নটি এখান থেকে অথবা বই থেকে তোমরা পড়ো। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 51 বছর। পুত্রের বর্তমান বয়স 11 বছর। 10 বছর পর পিতার বয়স কত হবে? তাহলে এই যে সমস্যাটি আমরা পেলাম, একদম সহজ সমস্যার মধ্যে এটা পড়ে। তাহলে এর উত্তর কিভাবে করতে হবে দেখে নাও। উত্তরটা পরপর এখানেই করছি, ফাঁকা জায়গা নেই, আমি এখানেই করে দেখাচ্ছি। দেখো যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 51 বছর। তাহলে দুজনের বয়স হচ্ছে, সমষ্টি যদি 51 হয় তার মধ্যে পুত্রের বয়স 11। দুজনের বয়সের সমষ্টি থেকে একজনের বয়স বিয়োগ করলে পড়ে থাকে একজনের বয়স। সেটা কার? এটা যদি দুজন, এটা হচ্ছে দুজনের বয়স, ব্র্যাকেটে লিখলাম, এটা হচ্ছে পুত্র। তাহলে 40 বছরটা কার বয়স? এটা হবে পিতার বয়স। পিতা, এটা হচ্ছে পিতার বর্তমান, মানে এখন বর্তমান বয়স। তাহলে 10 বছর পরে পিতার বয়স কত হবে? 10 বছর পর এই জায়গাটা লিখে করবে। হ্যাঁ, এখন বর্তমানে লিখে করতে হবে, পরীক্ষার সময় গিয়ে তোমাকে শুধু রাপ করলেই হবে। 10 বছর পর পিতার বয়স হবে এখন 40। 10 বছর পর 10 যোগ করব কেন? এই জায়গাটা আমার প্রশ্ন হচ্ছে, কেন যোগ করব? 10 বছর ভবিষ্যৎ সেজন্য না। অমৃতা বলেছিল স্যার 10 বছর তো ভবিষ্যতে, ভবিষ্যৎ হলে যোগ হবে না। কনসেপশনটা আমরা ক্লিয়ার করব যে 10 বছর পরে পিতার বয়সটা বাড়বে, বেড়ে গেলে যোগ হয়। 10 বছর পর 50 বছর তার বয়স হবে। আশা করি সমস্যার সমাধানটা আমরা বুঝতে পারলাম। এক দাগের সমস্যার সমাধান করা হলো। এবার চলে যাব 2 দাগে। 2 দাগে দেখো কি আছে। 2 দাগে পাচ্ছি, দুই ভাইয়ের বর্তমান বয়সের সমষ্টি 29 বছর। বড় ভাই ছোট ভাইয়ের থেকে 9 বছরের বড়। 5 বছর আগে বড় ভাইয়ের বয়স কত ছিল? তো এখান থেকে আমাদের এটা বুঝতে হবে যে 5 বছর পরে বড় ভাইয়ের বয়স। তো বড় ভাইয়ের বয়স যখন 5 বছর পরে নির্ণয় করব, 5 বছর পর যখন বড় ভাইয়ের বয়সটা নির্ণয় করব, তাহলে বড় ভাইয়ের এখন কত এটা আগে জানতে হবে। তো এই অঙ্কটার থেকে আমরা একটা বিষয় পাচ্ছি, দুই ভাই, তো এই এক ভাই এই এক ভাই, এদের সমষ্টি হচ্ছে 29। আবার এই বড় ভাই এই ছোট ভাইয়ের তুলনায় 9 বছরের বড়। সংখ্যাতত্ত্ব অধ্যায়ে চলে যাও। দুটি সংখ্যার সমষ্টি 29, একটা সংখ্যা অপর সংখ্যা থেকে 9 বেশি যদি এরকম থাকে, তাহলে ছোট সংখ্যাটি কত হয়? ছোট সংখ্যাটি সমান সমান হয় এই সমষ্টি থেকে 9 বিয়োগ করে 2 দিয়ে ভাগ। সংখ্যাতত্ত্ব অধ্যায়ে এই অঙ্ক বুঝিয়ে বলা হয়েছিল, আর বোঝানোর দরকার নেই। তাহলে এখানে হচ্ছে 20 ভাগ 2 সমান সমান 10। ছোট সংখ্যাটি 10। ছোট সংখ্যা কথার অর্থ কি? ছোট ভাইয়ের বয়স। তাহলে আমরা এখানে সরাসরি লিখব ছোট ভাই এর বয়স। তোমরা কথায় লিখে নেবে পুরোটা। 29 - 9 ভাগ 2 এত বছর।
সমান সমান 20/2 সমান সমান 10 বছর। ছোট ভাইয়ের বয়স পেয়ে গেছি। তাহলে বড় ভাইয়ের বয়স কি করে পাবো এবার? সুতরাং পরের লাইনে লেখো, সুতরাং বড় ভাই এর বয়স, আমি আর লিখলাম না, বড় ভাইয়ের বয়স 10-এর সাথে 9 বেশি হবে, 19 বছর। এর বলছে 5 বছর, 5 বছর আগে, আগে বলেছে, পরে নয়। আমি প্রথমে পরে পড়েছিলাম, কিন্তু সেটা আগে লেখা আছে। সুতরাং 5 বছর আগে, এখানে লিখতে হবে 5 বছর আগে বড় ভাই এর বয়স ছিল 19, থেকে 5 বছর আগে কম ছিল, কম থাকলে বিয়োগ হয়, 14 বছর ছিল। এই তাহলে 5 বছর আগে বড় ভাইয়ের বয়স ছিল 14 বছর। অঙ্কটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেল, আমরা বুঝে গেলাম বিষয়টা কি। 3 দাগের অঙ্কে যাব। বর্তমানে পিতা ও পুত্রের মোট বয়স 72 বছর। তাহলে পিতা প্লাস পুত্র সমান সমান 72 বছর। দুটো সংখ্যার সমষ্টি 72। বয়স মানে তো একটা সংখ্যা, এবং পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। একটা সংখ্যা আর একটা সংখ্যার 3 গুণ হবে। তাহলে সমষ্টি আর 3 গুণ দেওয়া থাকলে ছোটটা কত হয়? সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারে আমরা জেনেছি 72, 3 গুণ হলে 4 দিয়ে ভাগ, 18। ছোট সংখ্যা 18 কথার অর্থ হচ্ছে ছোট কে, পিতা না পুত্র? পিতা ছোট, পিতা ছোট হবে? হবে না, তাহলে পুত্র ছোট হবে। পুত্রের বয়সটা ছোট সংখ্যাটাই হবে। তাহলে তাহলে পুত্রের বয়স, এটা সংখ্যা তত্ত্ব চ্যাপ্টার থেকে আমরা ধারণা নিয়েছি। 72/4 সমান সমান 18 বছর। কাটতে হবে এটাকে, 18 হলো। তাহলে এবার আমরা কি লিখব? পিতার বয়স পুত্রের বয়সের এত। 11 বছর আগে পুত্রের বয়স কত ছিল? তাহলে পিতার বয়স এখানে দরকার হচ্ছে না কিন্তু। তাহলে 11 বছর আগে, আগে পুত্রের বয়স ছিল, এই কথাটা পুরোটা লেখো, সমান সমান এখন কত? 18। এখন হচ্ছে 18 আর 11 বছর আগে বিয়োগ করে দাও। 11 বছর আগে বলেছে, 11 বছর আগে, তাহলে 18 থেকে 11 বিয়োগ করলে 7 বছর হয়। তাহলে 11 বছর আগে পুত্র 7 বছর বয়স ছিল পুত্রের। 3 দাগের অঙ্কটাও কিন্তু আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেল। বুঝে বুঝে করতে হবে এই অঙ্ক, সব বুঝে বুঝে করলে কিন্তু কোনো অসুবিধা নেই। 4 দাগে আসে। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের 5 গুণ, অর্থাৎ একটি সংখ্যা তার সাথে 5 গুণ করলে অপর সংখ্যাটি পাওয়া যাবে। এই এরপরে দুইজনের বয়সের গুণফল 180। আর এই যে সংখ্যা দুটো যেটা পাচ্ছ, এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটা মানে হচ্ছে এইটা, আর এই যে পুত্র, এদের গুণফল হচ্ছে 180। দুটি সংখ্যার গুণফল 180, একটি সংখ্যা অপর সংখ্যার 5 গুণ। তাহলে সংখ্যা তত্ত্ব থেকে আমরা জানি ছোট সংখ্যার সূত্রটা কি? √ গুণফল ভাগ যত গুণ। তাহলে √ 36 সমান সমান 6। ছোট সংখ্যা মানে কার বয়স? পিতার বয়স না পুত্রের বয়স? আগের অঙ্কে বলেছি পুত্রের বয়স, পুত্রের বয়স। সুতরাং পুত্রের বয়স ইকুয়াল টু √ 180/5 সমান সমান √ 36 সমান সমান 6 ছক 36। বর্গঘন দেওয়াল থেকে মুখস্থ করা আছে। 6 বছর, পুত্রের বয়স 6 বছর বেরিয়ে গেল। এবার বলছে বর্তমানে পিতার বয়স কত? পুত্রের বয়স যখন জেনেছি, এবার পিতার বয়সও জানতে পারবো। সুতরাং পিতার, বর্তমানে কথাটা লেখার দরকার নেই, পিতার বয়স 6 × 5 30 বছর। কারেক্ট হয়ে গেল।
অঙ্কটা কি সঠিক হলো কিনা একবার একটু দেখি। পুত্রের বয়স 6 আর পিতার 30, এই দুটোর গুণফল দেখি তো 180 হচ্ছে কিনা। এই 180 হয়ে গেল, তাহলে অঙ্ক সঠিক হয়েছে। 4 দাগ আমরা সঠিক করে ফেলেছি। সব সহজ অঙ্ক। 5 দাগে আসো। 5 দাগে বলছে তোমরা যমজ 2 ভাই এবং তোমাদের বাবার বয়সের সমষ্টি 64। 5 বছর আগে তোমার বয়স ছিল 7 বছর, 8 বছর পর তোমার বাবার বয়স কত হবে? 8 বছর পরে বাবার বয়স, দেখো 8 বছর পরে বাবার বয়স নির্ণয় করতে হবে। তাহলে এখন কত, এখন বাবার বয়স কত সেটা আগে নির্ণয় করি। এর মধ্যে 5 বছর আগে আমার বয়সটা ছিল 7 বছর, তাহলে আমি 5 বছর আগে, তোমার মানে এখানে আমার, আমার বয়স কত ছিল? 7 বছর ছিল। তাহলে এখন আমার কত? বর্তমানে আমার বয়স কত তাহলে? তখন 7 ছিল, এখন তো বেড়েছে। কত বছর বাড়লো? 5 বছর বেড়ে গেল। এখন আমার 12 বছর বয়স। এই পর্যন্ত খাতায় কমপ্লিট করো। এর পরের লাইন লিখবে। এবার পরের লাইনটা কি লিখবো? পরের লাইন লিখবো যেহেতু যমজ ভাই, তাহলে ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স, কথাটা পুরোটা লেখো, ভাইয়ের বয়স 12 বছরই হবে। আমারও 12, ভাইয়েরও বড়। সুতরাং 2 ভাই, 2 ভাই এর বয়সের সমষ্টি, এ কথাটা লেখো, আমার 12, ভাইয়ের 12 সমান সমান 24 বছর। আর এই 2 ভাইয়ের 24 বছর প্লাস বাবা, তাহলে কি লিখবো? 2 ভাই প্লাস বাবা, এটা মিলে 64। তাহলে এই 64 থেকে, এই জায়গাটা লক্ষ্য করো, এই 64 থেকে 2 ভাইয়ের বয়স বিয়োগ করে দিলে কে পড়ে থাকবে? বাবা পড়ে থাকবে। বাবা কত হবে তাহলে? 64 থেকে 2 ভাইয়ের বয়স বিয়োগ করে দাও, 24 বিয়োগ করে দাও, হলো 40। তাহলে বাবার এখন বয়স তাহলে 40 হবে। এই জায়গাটা আবার বোঝো, 64 হচ্ছে 3 জনের আর 2 জনের 24। তাহলে এই 3 জনের থেকে 2 জন বাদ দিয়ে দেব, পড়ে থাকবে বাবা। তাহলে বাবার বয়স বের করে নেব আমরা। বাবার বয়স এখন, এই তো, বাবার বয়স এখনে কত? 64 থেকে 24 বিয়োগ করলে 40 বছর। এটা হচ্ছে বাবার এখন বয়স। তাহলে 8 বছর পরে বাবার বয়স কত হবে? এখানে লিখতে হবে, সুতরাং 8 বছর পরে বাবার বয়স হবে, বাড়বে না কমবে? বাড়বে। ওকে, বাড়লে যোগ না বিয়োগ? যোগ। 48 বছর, একদম কারেক্ট অ্যান্সার এটা। চলে আসো পরের অঙ্কে, 6 দাগে চলে যাও। 6 দাগে যাব। 6 দাগের অঙ্কটা পড়ো। বর্তমানে তোমার আর তোমার বাবার বয়সের সমষ্টি 60 বছর। এখন তোমার ভাইয়ের বয়স 6 বছর। 4 বছর পর তোমাদের 3 জনের বয়সের সমষ্টি কত হবে? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসার পক্ষে 100% গুরুত্বপূর্ণ, কিন্তু সিলেবাসে সরাসরি এই অঙ্কের উল্লেখ থাকে না, কিন্তু সিলেবাসে যা যা আছে তার মধ্যে এই অঙ্ক আছে। যে কি? বর্তমানে আমি আর বাবা, এই জায়গাটা লক্ষ্য করো, 6 দাগেরটা। এটা হচ্ছে বর্তমান। বর্তমানে আমি আর আমার বাবা, এই দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। এবার চলে আসব যে এখন আমার ভাইয়ের বয়স কত? 6 বছর। এখন আমার ভাইয়ের বয়স 6 বছর। তাহলে 4 বছর পর, 4 বছর পর ভাইয়ের বয়স কত হবে জানো? 6 বছরের সাথে যোগ হয়ে যাবে 4 বছর, সমান সমান 10 বছর হয়ে যাবে।
4 বছর পরে ভাই হবে 10 বছরের। আর আমি আর বাবা, আমি প্লাস বাবা, এদের বয়স তো এখন 60। 4 বছর পর আরো 4 যোগ হবে, তাই তো? ভুল। সবাই ভুল উত্তর দিলে। কেন হ্যাঁ বললে সবাই? 4 বছর পরে এই যে যে দুজনের সমষ্টি, তার সাথে আমার 4 বছর বয়স বাড়বে, বাবারও তো 4 বছর বাড়বে, দুজনেরই তো 4 4 করে বেড়ে যাবে। তাহলে শুধু 4 যোগ করলে কি হবে? এখানে হবে না। এই জায়গায় অনেকে বুঝতে পারে না যে স্যার এখানে 4 যোগ 4 কেন করলে। এইখানে করলাম আমার 4 বছর আর বাবার 4 বছর, দুজনের 4 4 করে বাড়লো, আমার 4 বেড়ে গেছে, 60-এর সাথে 4 যোগ হবে। আবার বাবার তো বয়সটা থেমে নেই, তারও তো 4 বেড়ে গেল, 68 হয়ে যাবে। আমার আর বাবার হয়ে যাবে 68, আর ভাইয়ের হয়ে যাবে 10। তাহলে তিনজনের বয়স কত হবে? 4 বছর পর তিনজনের বয়স কত? সুতরাং এবার পরের লাইনে লেখো, 4 বছর পরে তিনজনের তিনজনের বয়সের সমষ্টি হবে। এই কথাটা পুরোটা লিখে নাও, আমি মুখে বলছি, আবার লেখো। 4 বছর পরে তিনজনের বয়সের সমষ্টি হবে। হবে বলে সমান সমান দাও। আমাদের দুইজনের হবে 68, ভাইয়ের হবে 10, সমান সমান 78 বছর। কমপ্লিট হলো। তাহলে 6 দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুবই সহজ অঙ্ক। জাস্ট এই অঙ্কগুলো একবার করে বুঝে বুঝে করতে পারলে কিন্তু কোনো অসুবিধা হয় না। 7 দাগ, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 92 বছর। তাহলে বর্তমানে যেটুকু পড়বো সেটুকু আগে বুঝে নেব। বর্তমানে দুজন হচ্ছে 92 বছরের আছে। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে ছোটটাকে পুত্র, পুত্র তাহলে এখন কত? 92-কে 4 দিয়ে ভাগ করতে হবে। 3 গুণ বললে 4 দিয়ে ভাগ, সংখ্যাতত্ত্ব চ্যাপ্টার থেকে। তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 23 বছর হচ্ছে পুত্র। এবার 5 বছর আগে পুত্র পিতার থেকে কত বছরের ছোট ছিল? এখানে মজাটা কি, এখন যত বছরের ছোট, ও 1 বছর আগে ঠিক তত বছরই ছোট ছিল। বাবা আর ছেলের বয়সের যে ফারাক, সেটা কিন্তু আজীবনকাল একই থাকবে। এই জায়গাটা বোঝো। তোমার বয়স এখন 6 বছর, তোমার দাদার বয়স 7 বছর। ফারাক কত? ফারাক হচ্ছে 1 বছরের পার্থক্যটা। তাহলে এবার এখন 6 বছর, 50 বছর পরে তোমার 56 হবে, দাদার কিন্তু 57 হবে। সেই ফারাক কিন্তু 1 বছরই থাকবে। তার মানে এখানে পিতা আর পুত্রের বয়সের ফারাকটা বর্তমানে যা, 5 বছর আগেও তাই ছিল, 5 বছর পরেও তাই থাকবে। তাহলে এখন পিতা কত? পিতা হচ্ছে 23 গুণ 3 গুণ আছে। পিতা পুত্রের থেকে কত গুণ? 3 গুণ। তাহলে 3 3-কে 9, 3 2 6, 69। তাহলে তাদের পার্থক্যটা কত? ফারাকটা কত? পার্থক্য 69, 23, 46 বছর। তাহলে বর্তমানে ফারাক যদি 46 হয়, 5 বছর পর বলুক আর 10 বছর পর বলুক, 5 বছর আগে বলুক, যেদিনই বলবে, 5 বছর আগেও সেই পার্থক্য ছিল 46 বছর। ওটা আর কোনোদিন পাল্টায় না। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। 8 দাগে, 8 দাগের অঙ্কটা বলছে বর্তমানে তোমার বয়স 18 বছর। ভালো কথা, যেটুকু পড়বো সেটুকু আগে। আমি এখন 18 বছরের। এখন তোমার আর তোমার বাবার বয়সের সমষ্টি 70। আমি প্লাস বাবা, এই দুজন মিলিয়ে 70। তোমার জন্মের 5 বছর আগে তোমার বাবার বয়স কত ছিল? আচ্ছা, এখন বাবার কত সেটা আগে বের করি। বাবার এখন কত? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসলে কঠিন অঙ্ক হিসেবে বিবেচিত হবে এবং অনেকেই ভুল করবে, অনেকেই সঠিক করবে। তোমাকে তার মধ্যে সঠিক করতে হবে যে আমার এই ক্লাসটি এখন উপস্থিত আছো, অনলাইনে হোক অফলাইনে হোক। বর্তমানে বাবার কত?
দুজনের যদি 70 হয়, তার মধ্যে আমারটা বিয়োগ করে দিচ্ছি, 2 52। আচ্ছা, আমার যখন জন্ম হলো তখন বাবার কত ছিল? আমার যখন জন্ম হলো তখন বাবার বয়স ছিল আরো 18 বছর কম ছিল। কেন? আমার তো এখন 18। আমি যেদিন জন্মগ্রহণ করলাম সেটা কত বছর আগের ঘটনা? 18 বছর আগের ঘটনা। সেই সময় বাবার বয়স ছিল 34 বছর। এবার আমার যখন জন্ম হয়েছে তারও 5 বছর আগে, আরো 5 বছর আগে আরো কম ছিল, 29 ইয়ার্স। তাহলে এবার আমার জন্মের 5 বছর আগে বাবার যদি 29 থাকে, আমি যেবার জন্মালাম তখন বাবার বয়স বেড়ে গিয়ে কত হলো? 34 হলো। আর আমার এখন 18 বছর, আরো 18 বছর পরে বর্তমানে বাবার কত হলো? আরো 18 যোগ করলাম, 8 আর 4 12, 2 হাতে 1, 52। বর্তমানে বাবার 52 মিলে গেল, দেখো তো, মিলে গেল। তাহলে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কের সমাধান কিন্তু আমরা করে ফেললাম। এটাকে খাতায় দুবার করবে, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো দুবার করে করতে হয়। 9 দাগ, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 36 বছর। তাহলে পিতা যেটুকু পেলাম সেটুকু আগে লিখি, পিতা প্লাস পুত্র সমান সমান 36। এই যে পুত্রের বর্তমান বয়স 3 বছর, তাহলে এইবার এখন আবার পুত্র 3, তাহলে পিতা কত? পিতা ইকুয়াল টু 36 মাইনাস 3, 33 বছর। পিতার এখন 33 বছর। 8 বছর পর পিতার বয়স কত হবে? 8 বছর পর এই হিসাবটা করব, 33 যোগ 8, 41 বছর হবে পিতার বয়স। 41 বছর। একদম সহজের মধ্যে ইম্পর্টেন্ট, এটা সহজের মধ্যে ইম্পর্টেন্ট, এটা একবার করলেই তুমি বুঝে যাবে। 10 দাগে চলে আসবে। 10-এর অঙ্কটা পড়ো। তোমার 9 বছরের ভাইয়ের বয়স ধরে তোমাদের 3 ভাইয়ের মোট বয়স 38 বছর। তোমার ভাইয়ের জন্ম যে বছর হলো তার 2 বছর আগে তোমাদের অন্য 2 ভাইয়ের বয়স কত ছিল? এই অঙ্কটা অনেকটা, হ্যাঁ, এই 8 দাগের অঙ্কের মতো। তাও আমি এই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। 9 বছরের যে ভাই রয়েছে তাকে ধরে 3 ভাইয়ের বয়স 38, তাহলে 3 ভাইয়ের বয়স হচ্ছে কত? 38। তার মধ্যে এক ভাইয়ের বয়স হচ্ছে, একজনের বয়স হচ্ছে 9। ওই 9 বছরের ভাইকে বাদ দিলে আমাদের অন্য 2 ভাইয়ের বয়স বেরিয়ে যাচ্ছে না? অন্য 2 ভাই, এই জায়গাটা বোঝো। 3 জনের বয়স হচ্ছে 38, তার মধ্যে একজনের 9 বাদ দিয়ে দাও, 19, হ্যাঁ 19 না 29। তাহলে অন্য 2 ভাইয়ের এখন বর্তমানে বয়স হচ্ছে, সমষ্টি হচ্ছে 29। এটা হচ্ছে 2 ভাইয়ের বয়স, আর 9 হচ্ছে এক ভাইয়ের বয়স। এবার বলছে যে তোমার যে ভাইয়ের 9 বছর বয়স তার যেবার জন্ম হলো সেবার কত ছিল তোমাদের দুজনের বয়স? এখন যদি 29 হয়, আজ থেকে 9 বছর আগে, আচ্ছা আমি একবারে করি, যে ভাইয়ের এখন 9 বছর বয়স তার যেবার জন্ম হলো তারও 2 বছর আগে, মানে কত বছর আগের কথা বলছি? 9 বছর এখন আরো 2 বছর আগে, মোট 11 বছর আগের ঘটনা এটা। 11 বছর আগে কোন ঘটনা ঘটেছিল? আমাদের 2 ভাইয়ের বয়সের এখন যে সমষ্টি তার থেকে আমার 11 কম, আর এক ভাইয়ের 11 কম, দুজনেরই তো 11 কম হবে। তাহলে সংখ্যাটা কিন্তু 11 একটা বিয়োগ করলে হবে না, এটা হচ্ছে এক ভাইয়ের 11 কম ছিল, আর এক ভাইয়ের 11 কম ছিল, তাহলে 22 কম ছিল। 29 থেকে 22 কম ছিল, তাহলে কত হলো? 2 ভাইয়ের বয়স কত ছিল? 7 বছর ছিল। যে ভাইয়ের এখন 9 বছর তার জন্মের 2 বছর আগে, অর্থাৎ আজ থেকে 11 বছর আগে আমাদের দুজনের বয়সের সমষ্টি ছিল 7। এই 7-এর সাথে প্রতি বছর দুজনের বয়স 1-1 করে বেড়েছে, অর্থাৎ 2-2 করে বেড়েছে। তাহলে 11 বছরে দুজনের বয়স বেড়েছে, 11 দুগুণে 22 বছর, তাহলে বর্তমানে 29। তার সাথে আমার আর এক ভাইকে যোগ করলাম, তাহলে 38 হলো। তাহলে বর্তমানে 3 জনের বয়সের সমষ্টি 38 এখানে মিলে গেল। অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুবার করতে হবে, এটা দুবার করবে। 11 দাগ,
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 45 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 7 বছর আগে পুত্র পিতার থেকে কত বছরের ছোট ছিল? তাহলে বর্তমানে তাদের বয়স দুজনের বের করব, করে ফারাকটা নির্ণয় করব। সেটা 5 বছর আগে হোক 7 বছর আগে হোক, ওই একই ফারাক ছিল। জাস্ট এরকম একটা অঙ্ক একটু আগে করেছি, 11টা নিজে করো। 12, বর্তমানে তোমার বয়স আর তোমার ভাইয়ের বয়স, আচ্ছা তোমার বয়স তোমার ভাইয়ের বয়সের দ্বিগুণ। তোমার বাবার বয়স তোমার বয়সের 3 গুণ। তোমাদের তিনজনের বয়সের সমষ্টি 72 বছর। বর্তমানে তোমার ভাইয়ের বয়স কত? এই অঙ্ক আগে করিনি, এখনই প্রথম করছি। 12 দাগ লেখো। ভেরি 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 ইম্পর্টেন্ট, 3বার করতে হবে এই অঙ্কটা। বর্তমানে তোমার ভাইয়ের বয়সের 2 গুণ আমার বয়স। তাহলে আমার ভাই কত? বর্তমানে ভাই কত ধরে নেব, এটা ধরি। এক্স বছর হচ্ছে ভাই। তাহলে আমার বয়স কত? আমার বয়স এক্স এর সাথে 2 গুণ করব, করলে 2x হবে। আর আমার যা বয়স, আমার বয়সের থেকে বাবার 3 গুণ বয়স। সুতরাং বাবার বয়স কত? তাহলে বাবার বয়স হবে, আমার তো 2x, তার সাথে 3 গুণ করে দাও। 3 দুগুণে 6x বছর। তিনজনের বয়স কিন্তু পেয়ে গেছি। তাহলে তিনজনের সমষ্টি কত? তিনজনের বয়সের সমষ্টি হবে, ভাইয়ের হচ্ছে x, আমারটা 2x, বাবারটা 6x। x আর 2x, 3x আর 6x সমান সমান 9x বছর। এই হচ্ছে আমাদের তিনজনের বয়সের সমষ্টি। এটাই কিন্তু তিনজনের বয়সের সমষ্টি 72 বছর এখানে বলে দিয়েছে। এই জায়গাটা দেখো 72 বছর লেখা আছে। তাহলে 9x হচ্ছে তিনজনের বয়স। এই জায়গাটা আমরা বুঝি একবার। তিনজনের বয়স হচ্ছে 9x, আবার তিনজনের বয়স হচ্ছে 72, দুটোই তো তাহলে সমান। তাহলে x সমান সমান কত? x ইকুয়াল টু হবে 72 ভাগ 9, 8। তাহলে ভাই কত? ভাই ইকুয়াল টু 8 বছর এখন বর্তমানে। উত্তরে কি চেয়েছে? উত্তরে ভাইয়ের বয়স চেয়েছে। যদি আমার বয়স চাইতো, যদি অঙ্কটাতে বলতো আমার বয়স কত, তাহলে আমি কত হতাম? 8 গুণ 2, 16 বছর। যদি বাবা চাইতো তাহলে কি করতে? 16 গুণ 3, 3 16 48। অঙ্ক যেটা চাইবে সেটা বের করে ফেলবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3বার করবে। 13 দাগ, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 90 বছর। কত বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 100 বছর? একদম বুদ্ধির অঙ্ক এবং পরীক্ষায় আসবেই। দেখো বর্তমানে 90 বছর, আর 100 বছর হতে গেলে তাকে আরো 10 বাড়তে হচ্ছে, তাই তো? তাহলে তুমি এই অপশানে থাকবে 10 বছর, তুমি এতে গোল করে আসবে, তুমি 0 পাবে। এই জায়গা না বুঝে যাওয়া যাবে না। 100 বছর থেকে 90 বছর বাদ দিলে থাকলো 10 বছর। এই 10 বছর বয়সটা বাড়বে। এই 10 বছর কয়জনের বয়স বাড়বে? আমারও বাড়বে, আমিও বয়স বেড়ে যাব, আবার বাবারও বয়স বেড়ে যাবে, বাবারও বয়স বেড়ে যাবে। তাহলে দুজনের মিলে 10 বছর বাড়বে। তাহলে এক একজনের কত বাড়বে? এক একজনের 5 বছর করে বাড়বে। 2 দিয়ে ভাগ করে দিলাম। আমারও 5 বাড়বে, বাবারও 5 বাড়বে। তাহলে 10 বছর বেড়ে যাবে। এখন 90 আছে সমষ্টি, 5 বছর পরে 10 বেড়ে যাবে, তাহলে 100 হয়ে যাবে। এই জায়গায় উত্তর কিন্তু 5 হবে। এটা খুব একটা অঙ্ক কষে করার নেই, কিন্তু বুদ্ধিটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এই অঙ্ক ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। অঙ্ক কষার কোনো দরকার হবে না, আমার জানতে হবে যে বাড়লো কত? 10। এটা কয়জনের? 2 জনের। তাহলে এক একজনের 5 5 করে বাড়বে। তাহলে 5 বছর পরে গিয়ে কিন্তু 100 বছর হবে। 10 বছর পরে গিয়ে 100 হবে, এটা এই অপশনে থাকলেই গোল করা যাবে না। এত সহজ হলে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার মতো এই যে JNVST সর্বভারতীয় স্তরের পরীক্ষায় এত সহজ অঙ্ক আসতো না। এবার আসবো 14 দাগে। 2 ভাইয়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। বড় ভাই ছোট ভাইয়ের থেকে 10 বছরের বড়। 15 বছর আগে বড় ভাইয়ের বয়স কত ছিল?
একদম এই অঙ্কটা 2 দাগের অঙ্কটার মতো, 2 দাগ করে ফেলো নিজেরা, বাড়িতে করো। চলে আসো 15 দাগে। 6 বছর আগে তোমাদের 2 ভাইয়ের বয়স ছিল একে অপরের দ্বিগুণ। 2 বছর পর দুইজনের বয়সের সমষ্টি হবে 31 বছর। এখন বড়জনের বয়স কত? ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসতে পারে এবং আসলে অধিকাংশ স্টুডেন্ট ভুল করবে, কিন্তু তুমি ভুল করতে পারবে না, তোমার ভুল করার কোনো জায়গা রাখছি না। স্টেপ বাই স্টেপ এগোতে হবে। দেখো এখানে বলেছে 6 বছর আগে 2 ভাইয়ের একে অপরের দ্বিগুণ ছিলাম। আগে 6 বছর আগে তখন বয়সের সমষ্টিটা কত ছিল সেটা বাদ করতে হবে। এখন কত? এখন হচ্ছে 31 বছর। সরি, 2 বছর পরে হবে 31। তাহলে এখন কত? এখন তাহলে ওই 31-এর থেকে 2 বছর করে কম। ভাইয়ের কম 2 বছর, আমার কম 2 বছর, অর্থাৎ 4 বছর কম আছে এখন। 2 বছর পরে গিয়ে 4 বেড়ে 31 হবে। তাহলে এখন কত? 27। আর 6 বছর আগে কত ছিল? আমার 6 কম ছিল, ভাইয়ের 6 কম ছিল, অর্থাৎ 12 কম ছিল। 27 মাইনাস 12 করলে কত হয়? 15 ছিল। এইবার আমরা চলে আসি 6 বছর আগে। এই 6 বছর আগে দুজনের সমষ্টি যে 15 ছিল, এইটা যদি আমি জানতে পারি তাহলে আমি একে অপরের দ্বিগুণ ছিল তখন। তাহলে এই 15কে দ্বিগুণ মানে 3 দিয়ে ভাগ করলে ছোটটা বেরোবে সংখ্যা তত্ত্ব অনুযায়ী। তাহলে ছোটটার বয়স তখন ছিল 5। তাহলে এখন বড়জনের বয়স কত? তাহলে তখন বড়জনের বয়স কত ছিল? বড়টার বয়স ছিল 5-এর দ্বিগুণ 10। এটা কবে ছিল? 6 বছর আগে। আর এখন বড়জনের বয়স কত হবে? তাহলে আরো 6 বছর বেড়েছে, 16 বছর হবে। 3বার করতে হবে অঙ্কটা, আবার বলে দিচ্ছি। দেখো 2 বছর পরে হবে 31। তাহলে এখন কত? দুজনেরই 2 2 করে কম, 4 কম, তাহলে এখন 27। 6 বছর আগে কত ছিল? দুজনের বয়সই 12 বছর কম ছিল, 15 ছিল। তখন একজনের থেকে আর একজনের দ্বিগুণ বয়স ছিল, তাহলে একজনের 5 ছিল আর একজনের 10 ছিল। এর মধ্যে বড় কে? 10। তাহলে বড়টার বয়স এখন কত? 6 বছর আগে যদি 10 হয়, এখন আরো 6 বেশি, এখন তাহলে 16। এখন তাহলে তার বয়স 16। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মুখে মুখেও করা যায়, খাতায় কষে করবে, পুরোটা লিখে লিখে করবে। 16 দাগের অঙ্কটা কি আছে দেখা যাক। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 76 বছর। কত বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 56? তাহলে 76 থেকে 56 বিয়োগ করলে 20 বছর কম। এই 20 বছর কম দুজনের ক্ষেত্রে ছিল। তাহলে 10 বছর আগে, এই 10 বছর আগের ঘটনা বলছে। আমার 10 কম ছিল, বাবার 10 কম ছিল, এই দুটো মিলিয়ে 20 বছর কম ছিল। তাহলে 10 বছর আগের ঘটনা। এইটাও সেই বুদ্ধির অঙ্কটা। 17 দাগে চলে আসো। 17 দাগে আছে বর্তমানে পিতা ও পুত্রের মোট বয়স 32 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 15 গুণ। কত বছর পর পুত্রের বয়স? 10 বছর হবে। আচ্ছা, বর্তমানে বয়স কত? সমষ্টি 32, 15 গুণ হলে 16 দিয়ে ভাগ 2। তাহলে বর্তমানে ছোটটা মানে পুত্র, বর্তমানে পুত্রের 2 বছর বয়স। এবার বলছে কত বছর পর পুত্রের 10 হবে? 10-এর থেকে 2 বিয়োগ করে দাও, আরো 8 বছর পরে গিয়ে ওর 10 হবে। এখন 2 হলে 8 বছর পরেই 10 হয়। তাহলে কত সহজে অঙ্কটা হয়ে গেল। 18 দাগে চলে যাই। 2 ভাইয়ের বর্তমান বয়সের সমষ্টি 14 বছর। বড় ভাই ছোট ভাইয়ের থেকে 2 বছরের বড় হলে কবে তাদের বয়সে? 2 দাগের অঙ্ক, 2 দাগ করে নাও নিজেরা। 19-এ আসুন। 19 দাগে বলছে তোমরা 2 ভাই এবং তোমাদের মায়ের বয়সের সমষ্টি 80 বছর। বর্তমানে তোমার বয়স 25 এবং মায়ের বয়স 45। কবে তোমার ভাইয়ের বয়স 25 হবে? এখন ভাইয়ের বয়স কত? তাহলে 3জনের হচ্ছে 80। তার মধ্যে আমারটা বাদ দিয়ে দাও 25, মায়েরটা বাদ দিয়ে দাও 45। তাহলে 80 থেকে 25 আর 45 বিয়োগ করো। 80 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 80 থেকে, আচ্ছা, একবারেও করা যায়, দুবারেও করা যায়। 5 3 55, তার থেকে
45 আবার বিয়োগ করলে 10, তাহলে ভাই এখন 10, এটা হচ্ছে ভাই। তাহলে যেটা পড়ে থাকবে আমি আর মা বাদ দিলে ভাই এখন 10, আর ভাইয়ের বয়স 25 কবে হবে? আরো 15 বছর পরে গিয়ে ভাইয়ের 25 হবে। বোঝা গেল অঙ্কটা? ইম্পর্টেন্ট অঙ্ক এটা। 20, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 52 বছর, কত বছর পর তাদের বয়সের সমষ্টি বর্তমান বয়সের সমষ্টির 1.5 গুণ হবে? আচ্ছা, বর্তমানে কত? 52, তার 1.5 গুণ। 1.5 মানে কত জানো? এই 1.5 মানে হচ্ছে 2 অক্ষে 2 আর 1 3, 3 2, 3/2। তাহলে এটা কত হচ্ছে? 26। তাহলে 3 6 18, 3 2 6, 78 কবে হবে? বর্তমানে 52 আছে, 78 কবে হবে? এটাও ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়লো। এইটা কিন্তু আমরা বলতে পারি পরীক্ষায় আসার মতো কঠিন অঙ্ক হিসেবে। বর্তমানে, এখানে বলছে বর্তমানে 52, কবে 78 হবে? 1.5 গুণ মানে 78। তাহলে 78 হতে গেলে 52 বিয়োগ করে দাও, কত বছর বাড়ছে? 6 1 16 বছর বাড়ছে, তাই তো? 52 থেকে কত বাড়লে? 26 বছর বাড়ছে দুজনের। তাহলে 2 দিয়ে ভাগ, 13 বছর পর 26 বছর যদি কেউ অ্যান্সার করো ভুল হয়ে যাবে। 26 বছর তো মোট বয়স বাড়বে, সেটা কজনের? দুজনের, তাহলে এক একজনের 13 করে বাড়বে। তাহলে আমরা 20 দাগের অঙ্কটাও কিন্তু বুঝে নিলাম। থাকলো 21 দাগ। 21 দাগ থেকে 40 দাগ আমরা পরের ক্লাসে শিখবে। আজকের ক্লাসে যে অঙ্কগুলো আমরা করলাম, এই অঙ্কগুলো, এই যে তুমি ক্লাসটা সমাপ্ত করলে, এরপরে বাড়িতে কালো কালি দিয়ে 1 থেকে 20 দাগ খাতায় কষে কষে করো। টাটা।